জানি তোমাদের জন্য অনেক দিন হয়ে গেল আমি ভিডিও বানাচ্ছি না, আর সিচুয়েশনই এমন, কারণ কন্টিনিউ কাজের প্রেশারটাই এত বেশি। এমন না যে অন্য কারণ, একটু শরীর খারাপ হয়ে যায় কাজ করতে করতে, কাজের প্রেশার এত বেশি এসে গেছে একসাথে, মানে কি বলবো। আর আমি জানি যে এই কটা দিন একটু খেটে নিলে তারপরে আমাকে বসে থাকার চান্স পাবোই আমি, কারণ সবসময় তো বিজনেস ওরকম চলে না না। তো এখন কাজ এসে গেছে, তো আমি মানা করতে পারছি না, আমি নিয়ে নিচ্ছি যত কাজ আসছে, যতটা পরিমাণ লোড আসছে আমি নিয়ে নিচ্ছি। এই কাকিমাটাকে যে তোমরা দেখতে পাচ্ছ আমি রিসেন্টলি রেখেছি, কারণ পারছি না, অনেক খাটনি হয়ে যায়, অনেক টাফ হয়ে যায় ঘরের কাজ ওদিকের কাজ করা। তাও মোটামুটি মানে কাজ করতে করতে না এতটাই শরীর খারাপ হয়ে গেছে, কন্টিনিউ বড় বড় অর্ডার, রাত 11টা 11:30 অবধি কাজ করি, ফের সকাল 5টা থেকে আবার কাজ করি, দোকানে এসে কাজ করতে হয়, এরকম চলছে আমার লাইফে। আর তারপর ফ্যামিলিকেও একটু টাইম দিতে হয়, যেমন ঘুরু করতে যাওয়া, যেমন এরকম আজকে আমি মর্নিংয়ে একটু রান্না করে কিন্তু বেরিয়ে পড়লাম। আমি জানি যে কালকে আমার একটা অর্ডার আছে বড়, 3,500-এর একটা কেকের অর্ডার আছে, সেটা আমি বানাবো, বাট সকালে হাজব্যান্ড বলে চলো ঘুরতে যাই। তো এটা শিলিগুড়ির রংটং, তো এখানে ঘুরতে যাব। আর আমি বললাম যে ঘুরে তো 2-3টার মধ্যে চলে আসবো, তারপরে আমি জাস্ট কেকটাকে রেডি করে নিব। কালকে যে কেকটা নিতে আসবে টাইম দেওয়া হয়েছে, কাস্টমার দিয়েছে আমাকে 10টা অবধি, মর্নিং 10টাতে নিবে, তো সেই অনুযায়ী আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। বাট আমি যখন ঘোরা ফেরা সব শেষ করে বাড়ি ফিরি 2টোর দিকে, তো 2টোর সময় গাড়িতে থাকা অবস্থাতেই মানে রিটার্ন আসার পথেই একজন কাস্টমার মেসেজ করে, কল করে বলে যে 11টা কেক লাগবে তার। এবার তোমরাই বলো 11টা কেক আমি কি করে ছেড়ে দিই, মানে ওই আগামীকাল যে আমার অর্ডারটা আছে সেটা তো 3,500-এর, ওটা আমি অনেক আগেই নিয়ে রেখেছি, ওটা তো আমি ক্যান্সেল করতেই পারছি না। প্লাস কারণ ওটা একটা ফন্ডেন্ট কেক, ওটা অনেকটাই সমস্ত কিছু রেডি করতে হবে। এরকম আমরা ঘুরতে এসে চলো এটা আগে বলে নিই তারপরে কাজের কথা। তো এখানে এসে কিন্তু আমরা একটা রেস্টুরেন্টে আসি, আর এখানে রেস্টুরেন্টে মোমোটা কিন্তু সেই, এটা নিয়ে আমরা 2বার আসলাম এই রেস্টুরেন্টে। এর আগে একদিন এসেছিলাম আমার বোনকে নিয়ে, দারুণ মোমো ছিল, দারুণ মোমো। তোমরা যদি শিলিগুড়িতে কেউ থাকো ট্রাই করতে পারো রংটংয়ের এই রেস্টুরেন্টটাতে, জাস্ট প্রথম দিকেই পড়বে এই রেস্টুরেন্টটা। আর আমরা নিয়েছিলাম চিজ অমলেট আর চিকেন মোমো, আর এর আগে হাজব্যান্ড খেয়েছিল চিকেন মোমো আর আমি খেয়েছিলাম ভেজও দারুণ ছিল, চিকেনও দারুণ। তো 11টা কেকের অর্ডার এসে যায়, তো আমি কি করে ছাড়ি 11টা কেক, মানে তো অনেকটাই প্রাইস না, তো অনেকটাই কাজ হয়ে যাবে। তো আজকের রাতের মধ্যে আমাকে বলে দিদি 10:30 11টার সময় দিলেও হবে, কিন্তু আমাকে কেক দিতেই হবে, আর আমি তো তোমার থেকেই নিই আমরা, তো দিতে তো হবেই, আমার কিছু করার নেই। এবার আমি মানাও করতে পারছি না, এমনিতেও আমি করতাম না রিকোয়েস্ট এত না করলেও, কারণ এতগুলো অর্ডার। তো আমি ঝটপট এসে কিন্তু বেস বানিয়ে 2টো ওটিজিতে বরাবর বেস বানিয়ে আমি কিন্তু দোকানে এসে কেকগুলো আমি রেডি করে ফেলি। ওই 8টা 8:30 নাগাদ আমার কমপ্লিট, 11টা কেক রেডি হয়ে যায়, প্লাস দোকানেরও কিছু কেক আমি রেডি করে ফেলি। আর কালকের যে কেকটা আছে সেটার বেস কিন্তু আমি আজ রাতেই করে যাব, মানে কেক 2 টায়ার কেক, ওটা আমি করে যাব। আর এই পাতাগুলো কিন্তু আমি কালারিং করে দিয়েছি ফন্ডেনে, পারফেক্ট এক্স্যাক্ট ফটো অনুযায়ী কালার করেছি। আর এই কাটারগুলো দিয়ে আমার ছেলে এগুলোকে কাট করে দিয়েছে, কারণ ও এতগুলো মানে অর্ডার দেখে, এত কাজ দেখে ও আর মানে থাকতে পারেনি। আর 2-3 দিন আমার দোকানে আমার সাথে হেল্প করাতে ওর একটু প্র্যাকটিস হয়ে গেছে, আর ওর মানে আমার কষ্টটা একটু ফিল করে যে অনেকটাই কষ্ট হয় মার। তো ও বললো যে মা চলো আমি হেল্প করে দেবো, তো একটু হেল্প করে দিয়েছি। কালকে ওই মা কি জোরে লাগলো রে, কালকে ওই অতগুলো 11টা কেক ওদেরকে ডেলিভারি করতে হয়েছে। তো আমি শুধু কেকের বেসটা রেডি, বেস বলতে ওই 2 টায়ার হবে, তারপরে ফন্ডেনের ওয়ার্ক হবে। তো ওই 2টো কেক আমি রেডি করে রেখে গেছি যাতে কেকগুলো সেট হয়ে যায় আরামসে। আর যাই আমি ফন্ডেনের ওয়ার্কগুলো যখন ওর উপরে রাখবো ক্যারেক্টারগুলো, তাহলে যাতে মানে লুজ না থাকে, ক্রিম একদম সেট থাকে আর পড়ে না যায়। তো সেই জন্য আমি ওই 2টো কেক কিন্তু রেডি করে রেখেছিলাম, আর এই ফন্ডেন্টগুলো সব কালার করে রেখে গেছিলাম যাতে আমার কালারিংয়ে কোনো টাইম ওয়েস্ট না হয়, আর এসেই আমি মর্নিংয়ে ফটাফট করে যাই। তো সকাল 5টার দিকে আমি ঘুম থেকে উঠে জল টল খেয়ে একটু আলসি ভাব থাকে সেটাকে কাটিয়ে
রেডি হয়ে চলে এসেছি দোকানে। এখন 5:45 বাজে। তো দোকানে এসে কিন্তু আবার ঝাড়ু টাড়ু সব কমপ্লিট আমার রেডি। আর কালারগুলো দেখো, জাস্ট পাতার কালারগুলোর আমি ফ্যান হয়ে গেছি। আর এত সুন্দর, এত সুন্দর, মানে বলার মতন না। আমার এই যে এগুলো মিডলে, এই যে এই পোর্শনগুলো যেগুলো আছে এক্সট্রা পার্ট, ওটাকে বের করে নিব লাগানোর আগে, তাহলে আরও ভালো লাগবে একদম প্রপার এরকম। এগুলো আমার ছেলে করেছে, এই পাতাগুলো সব ছেলে বানিয়েছে, কাটিং করেছে। আর কিছুটা ও ছাড়িয়েছে, দেখো ছাড়ানোর পরে ভালো লাগে। তো কিছুটা ও ছাড়িয়ে ফেলেছে, আর কিছুটা আমি বললাম ছেড়ে দে, আমি করে নেব। তো ওগুলো করবো আর ক্যারেক্টারগুলো বানিয়ে ফেলি, তারপর আমি তোমাদেরকে ফাইনাল ডেকোরেশন করে দেখাচ্ছি। একটু প্র্যাকটিসের ব্যাপার আছে, একটু প্র্যাকটিস করলেই কিন্তু খুব সুন্দর একটা কেক পেয়ে যাবে। আর আউটকাম আমি ভাবতে পারিনি এতটা সুন্দর হবেই, মানে আমি চাচ্ছিলাম যে এরকমই সুন্দর হোক, মানে এক্স্যাক্ট আমি যেটা ভেবেছিলাম ঠিক সেটাই পেয়েছি। বাট মানে হবেই এটা আমি গ্যারান্টি ছিলাম না, মানে ওভার কনফিডেন্স একদম ছিলাম না। বাট হ্যাঁ, মন বলছিল যে আমি আমার চোখ যেরকম প্ল্যান করে ঠিক ওরকমই হবে। তো এই ছিল কেক। আর কাস্টমার সাজেস্ট করেছিল ফটো, তো সেম টু সেম ওরকমই করার চেষ্টা। এখানে শুধু 1-এর বদলে 2, আর এখানে অন্য নাম ছিল, তো ওর বদলে বাচ্চাটার নাম, ব্যাস দ্যাটস ইট। তো আই হোপ ভিডিওটা ভালো লেগেছে। আর কতদিন থেকে কন্টিনিউ ভিডিও ছাড়তেই পারছি না, কারণ এত বিজি। এখানে কতগুলো পাতা বেঁচে গেছে, এগুলো আমি ডেকোরেশনে কাজে লাগাবো, তোমাদের সাথে শেয়ার করবো। এত বিজি ছিলাম, মানে একটার পর একটা বড় বড় অর্ডার, একটার পর একটা বড় বড় অর্ডার। আর কাল রাতে তো দেখেই নিলে যে 11টা কেক বানিয়েছিলাম, তো পসিবলই ছিল না কি আমি এই কেকটা করি। তো ভোর 5টা থেকে উঠে কিন্তু আমি রেডি টেডি হয়ে চলে এসে এই কেকটা কিন্তু কমপ্লিট করলাম। তো নেক্সট আরও অনেক ভিডিও দেখার জন্য, এক্সপিরিয়েন্স করার জন্য আমার সাথে অবশ্যই থাকবে। আর ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার করে দিবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবে। টাটা, বাই বাই। কেকটার ফাইনাল লুক আমি আর মানে পারফেক্ট আমি চাচ্ছিলাম না কি, এমনি তো ফন্ডেন্ট পুরো ফুল কভার ফন্ডেন্টের উপরে কেকটা ছিল, বাট আমাকে বানাতে হলো ক্রিমের উপরে। তো ক্রিম জানোই তোমরা যে প্লেস করতে গেলে, এই সব জিনিসগুলো প্লেস করতে গেলে উলট পালট হয়ে যায়, অনেক সময় লেগে যায়। অলরেডি আমার 1-2 জায়গায় টাচ হয়েছে, শুধু এই 1-2 জায়গায়। তো আমি চাচ্ছিলাম নাকি ক্যামেরাতে রেকর্ড করার জন্য ক্যামেরাটা বসিয়ে, মানে ফোনটা বসিয়ে দিই, আর ডিজাইনটা আমি ঠিকঠাক মতো না দেখে ভুলভাল জায়গায় জিনিসগুলোকে প্লেস করি, তাহলে কিন্তু এই ফিনিশিংটা আসতো না। মানে হুইপ ক্রিমের উপরে যে ফন্ডেন্টের ওয়ার্ক, সেটা বোঝাই যাচ্ছে না। দেখো কত সুন্দর একটা ফিনিশিং এসেছে। তো এই ফিনিশিংটা পাওয়ার জন্যই কিন্তু আমি চাইনি এটা রেকর্ড করি। তো তোমাদেরকে একবার খালি কেকটা দেখিয়ে দিলাম। আর অ্যানিমেলগুলো তোমরা ইউটিউব वगैरहতে পেয়ে যাবে কিভাবে বানাতে হয়, একটু প্র্যাকটিসে। তো কাস্টমার যেরকম ফটো দিয়েছিল, জাস্ট কিছু রিকোয়ারমেন্ট ছিল, তো সেগুলো আমি কমপ্লিট করেছি ওই অনুযায়ী। আর এই দেখো, তারপরে রাতের সিন, মানে আজকেরই রাতের সিন, মর্নিংয়ে ওটা আমি ডেলিভারি করে দিই। 10টার জায়গায় কাস্টমার 12:30টায় আসে, ঠিক আছে। তো এই হলো মর্নিংয়ের অর্ডারগুলো। আমার একদম ভালো লাগে না মর্নিংয়ের টাইমে কাস্টমারকে কেক দিতে রাজি হতে, কিন্তু কিছু উপায় নেই, কারণ এরা 9টা, 9:30, 10টা এরকমভাবে বলবে যে এমার্জেন্সি, আর তারপরে আসবে সেই 12টা 1টা, আর আমি ওদের অপেক্ষায় বসেই থাকি। আরও কিন্তু অনেকগুলো অর্ডার ছিল, সেগুলো কিন্তু আমি কমপ্লিট করে রাখি, যেমন উপরেরটা আর নিচের একটা কেক। তো এই কেকটাও কিন্তু অর্ডারের একটু পরে নিতে চলে আসবে, আর উপরে কেকটা কালকে মর্নিংয়ে, নেক্সট ডে মর্নিংয়ে নিতে আসবে।